কখনো রান্নাঘরে আমাদেরকে রোবট হতে হয়। এক হাতেও কাজ করতে হয়, আবার দুই হাতেও কাজ করতে হয়। অনেক তাড়া যখন থাকে আমরা তখন দুই চুলায় দুই তরকারি দিয়ে দুই হাতে কাজ করি। আজকে চোখের সামনে কি একটা অবাক করা কাণ্ড হয়ে গেল। কড়াইতে এক কড়াই শাক দিলাম, আর হয়ে গেল ছোট্ট এক বাটি শাক। একদমই অল্প। ভাবতেই অবাক লাগে, তাই না? মাঝে মধ্যে দেখি শাক রান্না করতে গেলে অনেকখানি শাক রান্না করি, কিন্তু শাকটা ভাপ দেওয়ার পরেই অল্প একটু হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমন মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি রাতের জন্য পালং শাক ভাজি করব। তো এখানে আমি পালং শাকটা ধুয়ে কেটে নিয়ে প্রথমেই আমি ভাপ দিয়ে নিব। তো দেখেন, এক কড়াই শাক আমি ভাপ দেওয়ার জন্য দিলাম, আর শাকটা একটু লবণ দিয়ে সুন্দর করে পানিটা এড়ানোর জন্য দিলাম। শাক একদম, কি বলবো, একদম সিদ্ধ হয়ে দেখেন কতটুকু হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি যে এতটুকু শাকে কি আমার খাওয়া হবে? খাওয়া তো মোটেও হবে না, আবার কোনো একটা তরকারি রান্না করতে হবে। ঠিক আমি অন্য একটা তরকারি পাশাপাশি রান্না করেছি। এই দেখেন, এক কড়াই শাক, এক বাটি শাকও হলো না। এখানে কি একটা অবাক করা কাণ্ড, তাই না? এখন আগের শাক রান্না করতাম, দেখতাম অনেকখানি দিলে অনেকখানিই থাকতো, আর এখন এক কড়াই শাক, এক বাটি শাক হয় না। ভাবতেই অবাক লাগে। তো শাকের মধ্যে আমি সবসময় চেষ্টা করি রসুনটা একটু বেশি দেওয়ার জন্য। এই তো শাকের মধ্যে অনেকখানি রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিলাম। এই তো এখন এটা হালকা একটু ভেজে নিব লবণ দিয়ে। এ শাক রান্না করব, তো এই জন্য বেশি বাদামি কালার করব না, জাস্ট হালকা একটু পেঁয়াজ মরিচটা সিদ্ধ করে নিব। আমি শাক রান্না করার সময় সব সময় পেঁয়াজ মরিচটা একটু সেদ্ধ করে নিই, বেশি করি না, বাদামি করি না। আর যদি কখনো শাকটা ভাপ দিয়ে রান্না করি তাহলে তো কথাই আসে না। আর শাকটা সবসময় চেষ্টা করি ভাপ দিয়ে রান্না করতে। আমার কাছে শাক অনেক সময় ভাপ দিয়ে রান্না করলে ওইটা বেশি মজা হয়, কারণ শাকের মধ্যে থেকে পানিটা আগেই বের হয়ে যায়। এখন শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তো এটাই বেশি মজা হয়। কে কীভাবে রান্না করেন সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, কেউ কিন্তু জানাতে ভুল করবেন না। এই তো শাকটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম ভালোভাবে নেড়ে সুন্দর করে নিয়েছি। আর অন্য চুলায় আমি অন্য কিছু রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এই তো শাকটা নাড়তেছি। এই চুলায় পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই চুলায় লেগে যাচ্ছিল, এই জন্য দুই হাত দিয়ে দুই পাশে কাজ করতেছি। কি আর করার, দুই চুলায় দুইটাই তো রান্না করতে হবে, এই জন্য দুইটাই দুই হাত দিয়ে কাজ চালাচ্ছি। আমাদের ওই যে রোবট হতে হয় মাঝে মধ্যে, কথাই আছে। দেখেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে।